বন্ধুরা, খাওয়া দাওয়ার পরেও কোনো নিস্তার নেই, আবার রাত্রের খাবার তো বানাতে হবে, রুটির সাথে একটা কিছু খেতে হবে। দেখো তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার তরকার ডাল বসানো করে এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব ভাজা চলছে এখন, বুঝেছো? তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে একটু কষিয়ে তরকার ডালটা দিয়ে দেবো। দিয়ে তারপরে যে ডালটা হয়ে আসবে তখন তরকা মশলা দেবো, তারপরে আর দেবো, কী বলে এটা, গরম মশলা দেবো, কেশরি মেথি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেবো। আর যদি ডিম দিয়ে করি, আজকে নিরামিষের দিন, ডিম দিয়ে করলে এই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে ডিমটা ফেটে দিয়ে দিতে হবে। তেল বা মাখন দিতে পারো, ভালো লাগবে, বা ঘি দিতে পারো, ভালোই লাগে খেতে। ঘি বা মাখন দিলে স্বাদটা আরও বেড়ে যায়, বুঝেছো? চলো এটা ভাজা হতে থাক। বন্ধুরা, তরকার ডাল রেডি হয়ে গেছে। রাত্রেবেলা এটা খাওয়া হবে রুটি দিয়ে। ঠান্ডা হয়ে যাক, পরে আমি অন্য বাসনে ঢালছি। চলো। বন্ধুরা, শুভ দুপুর। দেখো আজকে তো নীলষষ্ঠীর দিন, আজকে উপোসের দিন। উপোস আমি একা করছি, আর আমি চালের জিনিস খাবো না, ওরা খাবে, বাকিরা খাবে, আমার হাজব্যান্ডের 2 ছেলে। দেখো ওদের জন্য করে নিয়েছে আলু পটলের তরকারি রয়েছে, এখানে আছে বটবটি আলু ভাজা, এখানে আছে আমের ডাল, আম দিয়ে ডাল। ঠিক আছে, এই হচ্ছে খাবার দাবার। আমি পুজো দিয়ে তারপরে সাবু খেয়ে নেবো। লুচি করবো না, কেন অ্যাসিড ট্যাসিড হয়ে যায়, তাই লুচি করবো না, সাবু খেয়ে নেবো। দেখো শিবের পুজো করে নিয়েছি, নীলষষ্ঠীর পুজো, আর এখন সাবু মেখে নিয়েছি, সাবু খেয়ে নেবো। এখন বাজে 6:30। আমি ছেলেদের খেতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে নিয়েছি, তারপরে উঠে পুজো করলাম। এই দেখো সাবু মেখে নিয়েছি, এবার এটা খাবো।